বাংলাদেশ কিন্তু হেরে গেল। এটা কোনো কথা রে ভাই? আবার আমরা হারলাম, আবার একটা ম্যাচ, আবার একটা স্বপ্নভঙ্গের দিন। বলতেও তো লজ্জা লাগে, তারপরও বলছে। আপনি 1 বলে 5 রানে কীভাবে হারতে পারেন? 1 বলে 5 রান, সরি সুপার ফ্রি হিটে 5 রান পেয়েছে, আপনার দরকার 11 রান, আপনি কীভাবে হারতে পারেন? লাস্ট 6 বলে 7 রান আপনি করতে পারবেন না। শান্ত কেন সুপার ওভারে? রিশাদ কেন না? আপনি রিশাদ তো আউট হতো, বাট শান্ত থেকে কী লাভ হয়? শান্ত থেকে কী লাভ হলো? রিশাদ কেন না? ওয়াই নট? ইট ইজ নট রিশাদ। আই ক্যান নট বিলিভ দ্যাট। ও মাই গুডনেস, ওয়াই নট ঋষভ? ওয়াই শান্ত? ওয়াই শান্ত কেন? এই অ্যান্সারটা কি ম্যানেজমেন্ট দিবে না? কোনো কিছুরই তো ম্যানেজমেন্ট আমাদেরকে তো ব্যাখ্যা দেয় না কোনো কিছুরই। কারণ আমরা কি আর যোগ্য? আমরা তো সামান্য একজন ফ্যান তাদের কাছে। আমাদের আবেগটা নিয়ে তারা সবসময় খেলে, সেইটা তারা বুঝে না, সেইটা তারা বলে না। আজকে আমি অনেক হতাশ, আজকে আসলে আর কিচ্ছু বলার নাই। এখন শুধুমাত্র বাংলাদেশ ম্যাচ হারলে আফসোস হয়, আফসোস। এর থেকে আর বেশি কিছু হয় না। এতটা আমাদের সহ্য হয়েছে আসলে এই ম্যাচ হেরে। আমরা তো এশিয়া কাপের ম্যাচই হারি, তো একটা সিরিজের ম্যাচ হারলে কি? আমি স্টিল বাংলাদেশ ইজি ওয়েস্ট ইন্ডিজকে 3rd ম্যাচে হারিয়ে ওয়ানডে সিরিজ জিতবে, কিন্তু আমি বলছি যে এই থিঙ্ক ট্যাঙ্কটা, আপনি শান্ত সুপার, আপনি ক্যাচ মিস করলেন, এইটা তো নাহলে তো ওয়েস্ট ইন্ডিজ 6 রানই শেষ হয়ে যেত, তাদের ভেরিটেল তখনই শেষ হয়ে যেত। বাট আপনি ক্যাচ মিস করলেন, আপনি ফ্রি হিটও পেলেন। তারা বলছে বাংলাদেশকে জিতাবো, কিন্তু বাংলাদেশ বলছে হাম নেই জিতেঙ্গে, আমরা জিতবো না। এই অবস্থা হয়ে গেছে। নাহলে আপনি শান্তকে কেন পাঠান? সালাউদ্দিন, আপনার কি এতটুকু ক্রিকেট সেন্স নাই? শান্তকে হয়, যেখানে আপনার হাতে রিশাদ আছে 350 স্ট্রাইক রেটে ব্যাটিং করছে, তাকে কেন আপনি পাঠালেন না? আফসোস, 3rd ম্যাচে বাংলাদেশ জিতবে আশা করি। ভেরি ডিসঅ্যাপয়েন্টেড, টেক গ্রেট কেয়ার।